কি হলো? কার যেন শব্দ পেলাম। হ্যাঁ, এই গাছের ঘষা লাগা শব্দ। নিশ্চয়ই কেউ আড়ালে দাঁড়িয়ে আছে, বুঝলেন? সর্দার, 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 এই যে শোনো, চতুর্দিকটা বেশ ভালো করে দেখো। হ্যাঁ, বাইরের লোক যেন কেউ না ঢুকতে পারে। আমরা যেন কার পায়ের শব্দ পেলাম না। আরে যাও, যাও যাও। এই তোমরা কি করছো? যাও, খোঁজো, চারদিকে খোঁজো। ওই ভেতরে চল, ভেতরে চল। তোরা তো আবার রাতের বেলা অন্ন খাবি নে, এদিকে সারাটা দিন উপোস করে রয়েছিস। নে বাবা, দুটো কিছু মুখে দে, নে তাড়াতাড়ি খেয়ে নে। আমার গদাইয়ের ভক্তি আর বিশ্বাসের জোরে এই গ্রামের এত লোকের সামনে আজ আমাদের মান রক্ষে হয়েছে। না না বাবা, মার আশীর্বাদ আছে তোর উপর, মার আশীর্বাদ আছে। এই আশীর্বাদকেই জীবনের সম্বল ভাবিস বাবা। কি গো, খাও। এই নাও ঠাকুরপো, আর দুখানা মিষ্টি নাও। ভাগনা, তুমিও নাও। ও বউটান, ও বউটান, করো কি হ্যাঁ? আর দিও নে গো। অক্ষয় আছে, রামলাল আছে, ওরা ছোট, ওদের জন্য তুলে রাখো দেখিনি। হ্যাঁ ঠাকুরপো আছে, অনেক অনেক আছে। ভচাজি মশাই যাওয়ার পথে এই সামনের ময়রারে কয়ে ভিটেতে এত মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। জানেন মা, কি মনে হচ্ছে? ঠাকুরপোর কি পায় না, ধীরে ধীরে এই সংসারের সমস্ত দুঃখ, কষ্ট, অভাব সব ঘুচে যাবে। শোন রে, শোন মেজে বউটানের কথা শোন। ও বউটান, আমায় তো মাথায় তুলো নে গো, আমি কিচ্ছুটি করি নে। সব মা ভবতারিণীর কৃপা। আমি তো শুধু মন প্রাণ দিয়ে মারে ডাকি, যা করার মাই করেন। কি রে অরে দে, তোর আবার কি হলো? হ্যাঁ, এমন পেঁচার মতো মুখ করে বসে আছিস কেন? হচ্ছে কি? হ্যাঁ, তোমারে এক গ্লাস কথা শোনালু, পেশাদ কম পড়েছে ভেবে। দেখেছো মা, দেখেছো হৃদের কান্দি কান্না, দেখেছো? হ্যাঁ, আমারে কথাও শোনাবে, আবার ছেলে মানুষের মতো মুখ গোমরা করেও থাকবে। হ্যাঁ, দে, তুই তো এই বাড়ির মানের কথা ভেবেই আমারে 5 কথা শুনিয়েছিস। হ্যাঁ, তাতে কি হয়েছে রে? মা ভবতারিণী জানেন তুই আমারে কত ভালোবাসিস। হ্যাঁ রে, ওই দেখো। ওরে
রে? কাঁদিস কেন বাবা আমার? কাঁদিস নে, কাঁদিস নে। আরে তোরা তো হলি স্যাঙাতের মতো, একে অপরকে কথাও শোনাবি আবার ভাবও করবি। এটাই তো স্বাভাবিক, তাই না? ও বৌমা দেখো দেখিনি, পাগল বেটা আমাদের সব। ওরে রামলাল, অক্ষয় এরাও তোদের মতো অবুঝ নয়। ঠিক করেছেন মা, একেবারে ঠিক করেছেন আপনি। খাও খাও। আরে কা ওরে কা। কিচ্ছুটি হয়নি, মন খারাপ করো না তুমি। তোমার প্রার্থনা যে মায়ের কাছে গেছে এই তো অনেক। তুমি এখন ঘরে যাও দেখিনি, বড় না ওখানে তুই ঘরে থাক। ঘরে যাও, চলো তুই ঘরে যাও, ঘরে যাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা, মা, তোমার ছোট মেয়ে দেখছি তো এখন আমার থেকে এইসব কুসংস্কারে বেশি বিশ্বাস করছে গো। আমি তো জানতাম ও এইসব ইঙ্গিতকে অশুভ বলে মানে নেই, কিন্তু আজকাল তো দেখ। চটকুকি, এই চটকুকি, তুই এইসব কথা কইছিস? হ্যাঁ তুই নিশ্চয়ই কোনো বড় অঘটন করতে চলেছে। মা আমি তোমায় কইছি নিশ্চয়ই কোনো বড় অঘটন করতে চলেছে। এবার আমি কি করবো বল দিদি, এবার আমি কি করবো? কেন এমন হচ্ছে? মন্তুরা সব ভালো আছে তো? কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। মাগো, মাগো তুমি রক্ষে করো মা, রক্ষে করো তুমি সকলকে, রক্ষে করো। না না না, ভয় পেও না, ভয় পেও না। আমরা রানীমার লোক, আমি সাহেব নই। আমরা তোমাদের এখান থেকে উদ্ধার করতে এসেছি। শুধু তোমরা কষ্ট করে একটু ওঠো, এখান থেকে উঠে আমরা তোমাদের বাইরে নিয়ে যাবো, ঘর থেকে বাইরে নিয়ে যাবো। আপনারা কেউ ভয় পাবেন না, কেউ আপনাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আপনারা দয়া করে উঠুন, আপনি উঠুন, একটু কষ্ট করে উঠুন। নিন একটু জল খান, জল খেয়ে নিন। রাঘব দাদা, সাহেবের লেটেলের দল কিন্তু যে কোনো মুহূর্তে এখানে এসে পড়তে পারে। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। শোনো, এদের যা অবস্থা আমার মনে হচ্ছে এরা এখন উঠতে পারবে না, কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই। তোমরা এক কাজ করো, তোমরা দুজনে ওদেরকে এক এক করে কাঁধে করে বাইরে নিয়ে যাও। আমরা ওদের মকিমপুর সীমানায় বাইরে নিয়ে যাব, বুঝেছ? হাতে বেশি সময় নেই। আর নিঃশব্দে, একটা কথা বলবি না কেউ কিন্তু, ঠিক আছে? মেশবাবু, এই সকলকে বাইরে বার করতে তো সময় লাগবে, আর যারা বেরিয়ে যাবে তারা অপেক্ষা কোথায় করবে? তুমি এক কাজ করো, আমার মনে হয় আমাদের তিনজনের মধ্যে দুজন এখানে থাক, থেকে এক এক করে বাইরে নিয়ে যা কাঁধে করে, আর একজন বাইরে পাহারা দিক। আমার মনে হয় সেটাই ভালো হবে। বাবামশাই, সেই ভালো। আপনি বরং বাইরে থাকুন, আমি আর রাঘব দাদা ওদের বাইরে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছি। বেশ, ঠিক আছে, কিন্তু খুব সন্তর্পণে, একদম কথাবার্তা বলবে না, নিঃশব্দে কাজ করতে হবে কিন্তু। হ্যাঁ বাবামশাই। হ্যাঁ, বাইরে কিন্তু সাহেবের লোকজন চারদিকে ছড়িয়ে আছে। যাও যাও, ওদের তোলো তোলো।
উঠুন, কষ্ট একটু করে ওঠার চেষ্টা করুন। আসুন, পারবেন পারবেন, আমার আমার কাঁধে হাত দিন। আসুন, আস্তে আস্তে আসুন, উঠুন, পারবেন, আস্তে আস্তে। দেখি দেখি, সাবধানে। সর্বনাশ, এ তো সেই সাহেব। এই সাহেব এখানে এলো কি করে? হ্যাঁ, চলো চলো। খুব লাগছে, তখন আমি কি করে শান্ত হবো কও? আমি কাউকে বিরক্ত করতে চাই না, আমি শুধু চাই আমি আমার নিজের চোখে দেখে আসি তেনাদেরকে, তেনারা সুস্থ আছেন কিনে। তখন আমি একা যাবো মা। ছোটকে এমন করে কইবার কোনো প্রয়োজন নেই। মথুর, গোপাল, রাঘব সকলেই আমার নিজের ন। ওদের কারোর কোনো বিপদের আশঙ্কার কথা শুনলে আমার বুকখানাও কেঁপে ওঠে। কিন্তু জানো তো ছোটকু কি, সময় আমাকে শক্ত হতে শিখিয়েছে। তা না হলে এত বড় সম্পত্তি, এত বড় কারবার কবেই বেহাত হয়ে যেত। তাই তোমার এই অস্থিরতা দেখেও আমি তোমাকে কিছুদিনের জন্য শান্ত হতে কইছিল। কিন্তু তুমি যখন এতই ভেঙে পড়েছ, তখন কালই আমরা সকলে মকিমপুরে যাব। মা, তুমি কি কইছো? তুমি মকিমপুরে যাবে? মা দেখো, আমি কিন্তু তোমাকে বারবার বলেছি তুমি এই বয়সে এত ঝুঁকি নিও না মা। এছাড়া আমি আর কি করবো পদ্ম? যেতে তো আমাকে হবে। ওখানে আমার জামাই আছে, আমার নাত জামাই আছে, আমার নাতি আছে। ওদের বিপদের আশঙ্কার কথা শুনেও আমি চুপ করে বসে থাকবো? তা তো হয়। যেতে হলে আমাদের সকলকে যেতে হবে। আর পেছনে মেয়েদেরকে অস্ত্র ধরতে হতে পারে। আমি সবার আগে ওখানে যাব, তারপর তোমরা যাবে, যাতে কেউ কোনো সন্দেহ না করতে পারে। সবাই যেন ভাবে আমরা হাওয়া বদল করতে গেছি। সকলে যেন এইটাই ভাবে আমি আমার পেজাদেরকে দেখতে গেছি, তাদের খোঁজ খবর নিতে গেছি, আর তোমরা এমনি আমোদ করতে গেছো। তাহলে কারোর আর কোনো সন্দেহ হবে না, আর তার মধ্যে মথুরেরও কাজ হয়ে যাবে। আমি আজই ওখানে নখ পাঠাচ্ছি, তাহলে আর কেউ কোনো সন্দেহ করবে না। তাহলে কেউ আর বুঝতে পারবে না যে আমি ওখানকার নায়েব বা নীলকর সাহেবদের সন্দেহ করছি। তাহলে তো আর কারোর কোনো চিন্তাই রইল না। কি চটকু, কি এবার খুশি তো? আমি তোমাকে অনেক কথা কয়ে ফেললুম, তুমি আমায় ভুল বুঝলে না তো? এমন করে কেন করছো চটকু? আমি তো তোমার মা,
মা কখনো মেয়েকে ভুল বুঝতে পারে? এটা একেবারে ঠিক কথা কয়েছ মা। ফারাক শুধু এটুকুই, তুমি কাউকে একটু বেশি বোঝো আর কাউকে একটু কম। যাই হোক, আমি কি কাউকে এখানে আসতে কইব মা? তুমি যা কইলে মকিমপুরে কপর পাঠাতে চাও। কও, এখানে আসতে কও। চোরকো কি তোমরা সকলে প্রস্তুতি নাও, আমরা কিন্তু কাল সকালের মধ্যেই রওনা হব, কেমন? যাবো তো। মাগো, মাগো রক্ষে করো গো। আমি যেন ওকে নিয়ে দেখি সকলে একেবারে সুস্থ আছে। জয় মা, জয় মা অন্নপূর্ণা, জয় মা। তবে একখানা কথা যেন সকলের মাথায় থাকে, সেখানে গিয়ে অকারণে আমরা কারোর কোনো ক্ষতি করব না। আমরা প্রথমে স্বাভাবিকভাবেই তালুক পরিদর্শন করব, কাউকে কোনো বিরক্ত করব না। তবে একখানা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো, ওখানে সেজবাবু, ভোপাল কথা, রাঘব কথা সকলকেই দেখতে পাবে, কিন্তু তারা সকলেই ছদ্মবেশে থাকবে। তাদের আসল পরিচয় কোনোভাবেই যেন প্রকাশ না পায়। তাহলে তাহলে সকলের কাছে সবকিছু পরিষ্কার তো? জি আজ্ঞা রানীমা। অনেকদিন বাদে কিন্তু আমি তোমাদের ভরসায় তালুক পরিদর্শনে যাচ্ছি। দেখো আমার মানখানে যেন থাকে। থাকবে রানীমা, নিশ্চয়ই থাকবে। জয় রানীমার জয়, 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 জয় রানীমার জয়। এবার তবে আসি। হ্যাঁ মা, আর দেরি করে কাজ নেই, তুমি ভালো ভালো বেরিয়ে পড়ো। জানি না কবে উৎকণ্ঠা কাটবে। ঠাকুর রক্ষে করো, ঠাকুর রক্ষে করো। তোমরা কেউ চিন্তা করো না, আমি রওনা হলাম, কেমন? তোমরা পালকি ওঠাও। জয় রানীমার জয়, 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 জয় রানীমার জয়। দুর্গা 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 দুর্গা। রক্ষে করো মা, আমাদের পরিবারের সকলকে তুমি রক্ষে করো। সবাই যেন ভালোই ভালো এখানে আবার ফিরে আসে। আমি যেন মকিমপুরে গিয়ে তেনাদের সকলের মুখ দেখতে পাই মা। শুধু এই প্রার্থনাটুকু স্বীকার করো। জয় মা, জয় মা।
রানীমা আসলেই কিন্তু নায়েব মশাই, ওই তো রানীমার পালকি আসছে। আমি আমি কি বরং সাহেবকে খবর দিই রানীমা আসছে বলে? হ্যাঁ, বলছিলাম কি, আচ্ছা ধরুন রানীমা এলো, এসে যদি তার জামাইকে তার নাতিদের খোঁজে, তখন কি হবে? এই আপনার নির্বুদ্ধিতার জন্যই না আমরা ডুববো। কেন? আরে বাবা, তারা তো ছদ্মবেশে এসেছিল, রানীমা জানবেন কি করে, প্রশ্নটা করবেন কি করে? না মানে ব্যাপারটা কি, ওই এত সব তাড়াতাড়ি হলো না, মানে খেইটা হারিয়ে ফেললাম। হ্যাঁ যাকে যাকে, আমি তাহলে ওই সাহেবকে বলি নীলকুঠিতে গিয়ে এসে অভ্যর্থনা করুক। হ্যাঁ যান যান, যাই। এই যে মাধবচন্দ্র আর ফটিকচন্দ্র, যেমন যেমন শিখিয়েছি তেমন তেমন ভাবেই বলবে। যদি না বলতে পারো না, তাহলে এই রতনদের মতন তোমাদেরকেও গা ছাড়া করে ছাড়বো। শুনে যেন মনে না হয় যে শেখানো বলি বলছো। রানীমার নাক কিন্তু খুব সজাগ, একটুতেই গন্ধ পেয়ে যান যে কোথায় কি ভুল ঘটছে, খুব সাবধান। চলো চলো। পালকি নামাও, পালকি নামাও। নাম রানীমা। আপনি আসছেন খবর পেয়ে প্রজারা একবারে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। তারা ছুটতে ছুটতে এসেছে আপনাকে প্রণাম করবে বলে। আপনি এখন যদি একটু আশীর্বাদ করে দেন। আপনারা এত দূর আসার কি কোনো প্রয়োজন ছিল নায়েব মশাই? আমি তো নিজেই মকিমপুরের তালুকের দিকে আসছি। খাও 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 খাও, তোমরা খাও, তৃপ্তি করে খাও। কি যে আনন্দ হচ্ছে আমার। ভালো গো, মেয়েটাই খুব ভালো। কি রে ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলা তলে পাতাল খুঁজলে, তলা তলে পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।
ড্যাঙে ড্যাঙে ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন কুবির বলে শোন 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 কুবির বলে শোন 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 ভাবো গুরুর শ্রীচরণ ভাবো গুরুর শ্রীচরণ ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতলে পাতালে খুঁজলে তলাতলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন পাবি রে প্রেম রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন জয় মা জয় মা জয় মা অপূর্ব অপূর্ব আহা কি গান শোনালে ও গদাই কি গান শোনালে তুমি প্রাণটা যে চুরিয়ে গেল গো কই গো বৌমা আমার নাতনিটিকে আবার নিয়ে এসো রামেশ্বর আগে বলছিলাম অনুমতি হোক আগে আরে কি হলো কি নিয়ে এসো আমার দিদি ভাইকে ও রিদে ওর নাতনি এখানে কেনে আসবে গা জানি না গো মামা এসো এসো দিদি ভাই ও বল দিদি আমার খেতে দাও দেখিনি আমার তারা আছে কি হচ্ছে তোদের রেতের কথা রেতেই হবে এখন সকলকে মিলে খেয়ে নে তো লুচি রেঁধেছে গো বল দিদি বেশ করেছো বেশ করেছো ছোট্টটি থেকে এই হৃদে আর এই গদাই এমনটাই করে তাড়াতাড়ি দাও দেখিনি দাও দাও মানে দাও বেশি বেশি করে দাও বেশি বেশি করে দাও আর দোকানে দাও দেখিনি বল দিদি আমরাও রয়েছি মা হৃদে সকলে পাবে পাবি রে পাবি খা খা হাত গুটিয়ে বসে আছিস কেন নে শুরু কর এবার বল দেখিনি শিহরে কেন এইছিস আমাদের এই ফচ্চাজি বাড়ি থেকে গদার জন্য সম্বন্ধ এই ছিল মাও চাইছেন গদার বিয়ে দিতে ওমা এ তো ভালো খবর ছাই ভালো কথা তোমার এই আদরের ছোট ভাই সেখানে গিয়ে যে পাগলামি করেছিলে এই 3 কোরসের মধ্যে যত গাঁ গ্রাম আছে সেখানে খবর উঠেছে কামারপুকুরের চাটুর্যে বাড়ির ছোট বেটা বদ্ধ উন্মাদ পাগল এ কি কথা হৃদে গদাই তোর মামা হয়
তা ভুল তো কিছু কয়নি দিদি, ভট্টাচার্যের নাতনিকে দেখাতে এনেছে, তা কোন আক্কেলে মা বলে গদাই তাকে পেন্ডাম করলে? হ্যাঁ, গদাই এসবের অর্থ কি? কি উত্তর দেবো কও দেখিনি বল দিদি। আমার চোখে তো সব মেয়েরাই মা অবতারিণীর অংশ। তারা সবই পেন নামে চুক্তি। মা তার শক্তি প্রকাশ ঘটান ভিন্ন ভিন্ন রূপে। কখনো সে মা দুর্গা, কখনো মা কালী, কখনো মা লক্ষ্মী, আবার কখনো জগদ্ধাত্রী। মেয়েরাও তো তাই গা, কখনো সে লক্ষ্মী ঠাকুর, আবার কখনো সে কালী ঠাকুর, আবার কখনো মা দুর্গা, আবার কখনো জগদ্ধাত্রী। তুই কেমন কথা কইলি গদাই? এমন ধারা তো কেউ ভাবেনি। আমি যা দেখি তাই তো কই গো বদ দিদি। যেমন দেখো না, এখন তুমি হলে গিয়ে মা অন্নপূর্ণা। দাও দেখিনি, দাও আরো দু চারটে লুচি দাও, পেট ভরে দিত এখনো। দাও গো দাও। দাও দাও মা অন্নপূর্ণা, দাও। পাগল একটা, তোর জীবনে কে আসবে কোথায়? তোর মর্ম সে বুঝবে তো? কি জানি থান দিদি, আসা উচিত হলো কিনা, শারদার বাপ আবার রাগারাগি করেন কিনা। মেয়েকে তো একেবারে চোখে হারান। কইবেন সারা রাত হিমের মধ্যে মেয়েকে জাগিয়ে রাখলে কেন? তুই থাম তো বাবু, মেয়ে মানুষের অত আতুপুতু করলে চলে? বলি শারদাকে আজ বাদে কাল গৌরী দান করতে হবে তো। পাত্তরের সন্ধান পেলি? পাচ্ছি আর কই থান দিদি, শারদার বাপ আর খুড়োদের চোখের মনি এই মেয়ে। কোনো পাত্তরকে মনে ধরেই নে। চোখের মনি হবে নে তো কি হবে লো? বলি শারদার মতো এমন নক্কিমন্ত শান্ত দয়ালু মেয়ে এই অঞ্চলে আছে? শুধু আমি কেন, জয়রামবাটির ঘরে ঘরে গে সুদোগে সবাই কইবে। তাই এই মেয়েকে তো যে সে মানুষের হাতে তুলে দেয়া যায়নি। দেখবি আমাদের শারদের জন্য স্বয়ং নারায়ণ আসবেন লো। দেখো কি সব যে কও। আচ্ছা এর কোনো অর্থ আছে?
ও মেজ দাদা, আমি কি এখনো ছোটটি আছি নাকি গা? আচ্ছা তুমি কেন শুধু শুধু এলে কও দেখিনি? হ্যাঁ, তোমাকে ছেড়ে দিই আর তুমি এই কীর্তনের আসরে গান টান শুনে অজ্ঞান হয়ে যাও আর কি। ছোটবেলা থেকে তো তোমাকে দেখছি নাকি। ওই দেখো মিস দাদা গো, তুমি মিচেই এত ভাবছো, আমার কিচ্ছুটি হবে নে। এখন আমি নিজেরে খুব সামলাতে শিখে গেছি গো। এসো দেখিনি, এসো এসো। তবে মিস দাদা, এসে ভালোই করেছ। এমন কীর্তনের দল এই গোটা অঞ্চলে আর নেই। শিওরে এসে এমন সুযোগ কেউ হাতছাড়া করে? হৃদয়টার মাথা মোটা, তাই পড়ে পড়ে ঘুমোচ্ছে। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো গো। আমি হরি বলবো। গোপীর চরণের নুপুর যাব ব্রজেন্দ্রপুর, যাব ব্রজ গোপীর চরণের নুপুর। আমি নুপুর হয়ে রুনু ঝুনু, নুপুর হয়ে রুনু ঝুনু বাজবো গো। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরবো। আমি হরি বলবো। প্রভু, যেই ব্রজে তুমি আছো সেই ব্রজেই যেন আমি জনম জনম ঠাই পাই, আমি জনম জনম ঠাই পাই। তাই কহে নরোত্তম দাস আমার এই মনে। আহা, যুগলের কি রূপ, পরাণ কানা জুড়িয়ে গেল দেখে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।